ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গোটা দিন কভার করে এখন সন্ধ্যে 7:10 আমি এখন থেকে আজকের ব্লগ শুরু করলাম। তো রাত পোহালেই বাংলার নববর্ষ, তার উপরে আজকে মঙ্গলবার, জঙ্গল পরিষ্কার করার দিন। তো আমি চলে এসেছি হচ্ছে পার্লারে আইব্রোজ করতে। নিজেকে সুন্দরী বানিয়ে বেরিয়ে গেছি হচ্ছে বাজারের উদ্দেশ্যে। মাঝপথে অলিরানিকেও ম্যামের কাছ থেকে নিয়ে নিয়েছি। কালকে যেহেতু বাড়িতে দেব হচ্ছে সত্যনারায়ণের পুজো, তো সমস্ত কিছু কেনা হয়ে গেছে, শুধু মিষ্টি আর দশকর্মার কয়েকটা জিনিস কিনতে হবে। তো সেই নিয়ে চলে এসেছি হচ্ছে বাজারে। ফলের দোকানে বলেছিলাম আগুন দাম, 60 টাকা 70 টাকায় নারকেল বিক্রি করছে, আর একদম চুনোপুটি যেগুলো সেইগুলো বিক্রি করছে কোনো জায়গায় 40, কোনো জায়গায় 45, আবার কোনো জায়গায় 50। একটু বুঝে কিনতে হচ্ছে, এই আর কি। হ্যাঁ, বাজার দর করতে করতে এখন আমি বাজারের দাম দরটা ভালোই করতে পারি। নিজের প্রশংসা করছি না, আমি এটা ভালোই করি। মিস্টার দাসও আমাকে বলে যে তুমি বা দাম দরটা করো। বিশ্বাস করুন, চৈত্র সংক্রান্তির দিন বাজার করতে আসার বিন্দু মাত্র ইচ্ছে আমার ছিল না, কিন্তু মিস্টার দাস যেহেতু বাড়িতে নেই, আর কালকেই পুজো, ঠাকুরমশাই একদম সকাল সকাল আসবে, ওই ঠেকায় পড়ে আর কি আমাকে আসতে হয়েছে। বাজারের অবস্থা মানে বেহাল, এত ভিড় মানে কি বলবো। আমি তো মাঝে মাঝে ভুলেই যাই যে অন্ডালে এত লোক কবে থেকে বসবাস করতে শুরু করবে। এমনি টাইমে কিন্তু সেই রকম ভিড়টা দেখা যায় না, কিন্তু কোনো একটা অকেশন হলে পারে বাজার ঝেঁকে লোকজন থাকে। তার উপরে দুদিন পরেই ভোট, তো এখানে সভা ওখানে সভা, এর জন্যও আরও ভিড় বাড়াক্কা বেশি। ঘি, মধু, কর্পূর, সুজি, এই জিনিসগুলো আমার কালকে কেনা হয়েছিল না, তো ওইগুলো নিলাম, নিয়ে তারপরে চলে গেলাম হচ্ছে মিষ্টির দোকানে। 5 রকমের মিষ্টি, তারপরে দই, তারপরে ঘরের ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে তারপরে যুদ্ধে লাগলাম হচ্ছে টোটো খোঁজার। সেই তো এখানেই যেতে হবে। ওই যেতে গিয়ে টোটোওয়ালাকে বলবো একটু দাঁড়িয়ে যেতে। যে কাজটা আধা ঘন্টার মধ্যে হয়ে যাওয়ার কথা, সেই কাজটাই আজকে হলো প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট মতো। তো বাজার থেকে আমি ফুলটাও কিনে নিলাম, কারণ কালকে মালার দামটা একটু বেশি হবে, কারণ পয়লা বৈশাখ, সেই কারণ আছে। অনেকেই পুজো টুজো দেবে কালকে। আজকে বাজারে অনেকেই আর কি প্রসাদ টসাদ কিনছিল, দেখছিলাম। যাই হোক, তো গপুবাবুদের জন্য একটা মালা নিলাম। গুড ইভিনিং এভরিওয়ান। তো এই যে আমি আজকে সন্ধ্যাবেলাতে দই বড়া খাচ্ছি। অলিরানি পড়তে গেছিলো, ওকে পড়িয়ে ফেরার সময় আর কি নিয়ে এলাম। খুব খিদে পেয়েছিল। ভালো লাগে বেশ, টক টক মিষ্টি মিষ্টি। তবে দই বড়ার সাইজ ডে বাই ডে ছোটো হচ্ছে দোকানগুলোর। আগে কত বড় বড় দিত, একটা খেলেই পেট আর মন দুটোই ভরে যেত। এখন না পেট ভরে না মন ভরে, জিভের সাথে খাই আর কি স্বাদটা মনে রাখার জন্য। সন্ধ্যের খাওয়া দাওয়া শেষ করে আমি এলাম একটুখানি ওপরে, অলিরানিকে নিচে পড়া দিয়ে এসেছি। এখন কালকে সকালবেলাতে তো পুজো আছে বাড়িতে, তো ভাবছি যে কালকে বছরের প্রথম দিন, তো শাড়ি পরেই একদম বাড়ির বউয়ের মতন সাজুগুজু করেই আর কি পুজোয় বসবো। তো সেই জন্য আর কি এখন শাড়ি বাছতে বসেছি। একটা ছাপার শাড়ি পরবো সকালবেলাতে। এমনিতে আমি ছাপার শাড়ি কিনিও না, পরিও না, ওই বিয়ের সময় যেগুলো পেয়েছিলাম সেইগুলোই আর কি বাড়ির পুজো টুজোতে পরছিলাম। মনে হচ্ছিল যে একটা নতুন ছাপার শাড়ি আছে, ও বাবা, তারপরে দেখছি যে না, নতুন মানে সবই নতুন, কিন্তু একবার করে পরে ওই জলে ধোয়া হয়েছে, এই আর কি। তো সেইগুলোর মধ্যেই আর কি এইটা বার করলাম, এটা পরবো। আর ছাপা শাড়ি কিনে না আমি আর মানে পয়সা নষ্ট করতে চাই না, কারণ ওই শাড়ি ওই পুজো, এই সব পুজো টুজোতে ছাড়া আর পরাই হয় না। রাতের রান্নার জোগাড়ে এলাম। আজকে রাত্রেবেলাতে 2 রকমের রান্না হবে। মা খাবে হচ্ছে ডালিয়ার খিচুড়ি, মায়ের সাথে আমিও আজকে ডালিয়ার খিচুড়িই খাবো। আর মিস্টার দাস আর অলিরানি খাবে হচ্ছে লুচি। হঠাৎ করেই ওদের ইচ্ছে হয়েছে আর কি, মানে ইচ্ছেটা আর কি আমার মেয়ের হয়েছে, লুচি খাবে, তো ওই কারণেই ভাজা করব। ওই আলু ফুলকপি একসাথে ভেজে দিচ্ছি, ওই ভাজা দিয়ে লুচি
ভেজে দেবো, ওদেরও হয়ে যাবে, আমাদেরও হয়ে যাবে। শীতকাল চলে গিয়ে গরমকাল পড়ে গেছে ঠিকই, কিন্তু আমাদের রান্নাঘরে এখনও ফুলকপি আসা বন্ধ হয়নি। বাঁধাকপিটা প্রায় বন্ধ হয়ে গেছে, মাসখানেক মতন হতে চললো। বাঁধাকপি মিস্টার দাস আনেই না, মানে আমি জোর করলে আনে, কিন্তু ফুলকপি মিস্টার দাসের খুবই পছন্দের, তো ফুলকপিটা আনছে। এবার এটাকেও বন্ধ করতে হবে, কারণ গরম পড়ে গেছে এখন। ফুলকপিগুলো মানে সার দিয়ে হয়তো, তো বোঝাই যাচ্ছে এগুলো খাওয়াটা ঠিক নয়। তাও মাঝে সাঝে একটু টেস্ট পরিবর্তন আর কি। ওদিকে ফুলকপি ভাজা তো আমার হয়ে গেছে, আর এদিকে আমি লুচি ভেজে দিচ্ছি। আর সত্যি বলবো, ডালিয়ার খিচুড়িটা না আমার হয়ে গেছে, নইলে এই লুচির গন্ধে না আমারও এখন লুচির দিকেই মনটা টানছে। কিন্তু কিচ্ছু করার নেই, ডালিয়াটা নষ্ট হবে। আবার কালকে সকালবেলাতে খাওয়াও যাবে না, কারণ ওটা মুসুরির ডাল দিয়ে করেছি। তো সেই কারণে আর কি, ইচ্ছে না থাকলেও আজকে ওই ডালিয়ার খিচুড়িটাই খেতে হবে। আর লুচি দেখি কালকে করে ফেলবো, কারণ লুচির গন্ধে না আমার সত্যি এখন মানে একটা টান টান লাগছে। একেই বলে বাঙালি। আর সত্যি না, আমি না লুচি খেতে প্রচণ্ড ভালোবাসি। ভুল হয়ে গেল, মানে সবার জন্য বানাচ্ছিলাম, আমার জন্য বানালেও হয়ে যেত। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মিস্টার দাস চলে গেছে হচ্ছে ডিউটিতে, আর আমি অলিরানি শুয়ে পড়েছে। আজকে আমরা নিচেই শোবো, কারণ মিস্টার দাস যখন বাড়ি থাকে না তখন আমরা নিচেই শুই, আর ও যখন বাড়িতে থাকে ও নিচে শোয়। তো এই হচ্ছে ব্যাপার। তো এদিকে আমি মোটামুটি কালকে সকালবেলাতে শাড়ি পরবো, তো তার জন্য সব কিছু বেডটের করে রেডি করে রাখলাম, কারণ কালকে সকালবেলা সময় হবে না। আর বাজারে আজকে যা ভিড় ছিল না, বাবারে বাবা, প্রচুর ভিড় ছিল, প্রচুর। তো এখন চুল টুল বাঁধবো, ক্রিম ট্রিম লাগাবো, লাগিয়ে শুয়ে পড়বো। আর মেলা থেকে কী কী গিফট কিনেছিলাম সেদিনকে, গিফট বলতে আর কি নিজের জন্য ক্লিপ, ক্ল্যাচার আর কি। আর অলিরানির জন্য, অলিরানি যেটা কিনেছিল সেটা তো দেখিয়েছি আপনাদেরকে, ওই ক্যামেরাটা কিনেছিল। আর তার সাথে কিনেছিল হচ্ছে এই হেয়ার ব্যান্ডটা কিনেছিলাম, কারণ ওর চুলগুলো মুখে পড়ে, তো এইটা দিয়ে চুল দিয়ে আটকে দিলে পরে সামনেটাতে মানে কপালে চুল পড়বে না আর কি। আর আমি এই 3টে ক্ল্যাচার কিনেছিলাম। এই দুটো তো কোরিয়ান ক্ল্যাচার, এইগুলো মিশোতে না প্রচুর দাম, পুরো ধরে 3-4টে দেখাচ্ছে, 3-4টেতে 140 টাকা না 150 টাকা এরকম দাম। তো এখানে আমি 20 টাকা করে নিয়েছি। এগুলো খুব সুন্দর আর দেখতেও খুব ঘ্যামা আর কি, মানে সেই কোরিয়ান ক্ল্যাচার হয় না যেগুলো, সেইগুলো। আর এইটা একটু এক্সপেন্সিভ, এইটার দাম নিয়েছে হচ্ছে 40 টাকা মতন। হ্যাঁ, এটাও কোরিয়ান, কিন্তু দেখতে বেশ, যেহেতু এই ক্রিস্টাল স্টোন দেওয়া আছে ওই জন্য একটু দামটা বেশি। জিনিসটা বেশ কিন্তু দেখতে সুন্দর, বইয়ের মতন একটা ডিজাইন দিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো আমি অনেক দিন পরে আজকে আইব্রো করেছি, আমার মুখটা একটুখানি পদের লাগছে দেখতে, এতদিন পুরো জঙ্গল লাগছিল। তো চলুন ব্লগটা এই অবধি শেষ করছি, কারণ কালকে অনেক ভোর ভোর উঠতে হবে, কারণ ঠাকুরমশাই আসবে হচ্ছে 8টার সময়। তার আগে সমস্ত কিছু জোগাড়জান্তি করে নিতে হবে। আর তার থেকে সব থেকে বড় জোগাড়জান্তির টেনশন হচ্ছে আমাকে শাড়ি পরতে হবে, আলতা করতে হবে। বছরের প্রথম দিন একদম নিয়ম নিষ্ঠা করে ভালো করে বাড়ির বউয়ের মতন সেজে আমি পুজোয় বসবো। মানে বাড়িতে পুজো হলে পরে আমি শাড়িটা পরি, আলতা টালতাও পরি আর কি, তার জন্য একটুখানি আগে থাকতেই সময় নিয়ে আর কি রেডি হতে হয়। এই হচ্ছে ব্যাপার। তো চলুন আজকের জন্য ব্লগ এই অবধি রাখছি, কালকের ব্লগে দেখা হবে। এখন ঘড়িতে যদিও 11:30 বাজতেই যায়, তো আর কয়েক ঘন্টার ব্যাপার, তারপরেই শুভ নববর্ষ হয়ে যাবে। তো যেদিন ব্লগটা দেখবেন সেদিন অলরেডি পয়লা বৈশাখ পেরিয়েও যাবে। তো সবাইকে শুভ নববর্ষ, সবাই খুব ভালোভাবে কাটান এই বছরটা। গোবিন্দর কাছে আশীর্বাদ চাই যে সববার যেন এই বছরটা ভালো কাটে। ইংলিশ বছর তো যা যাচ্ছে তাইভাবে যাচ্ছে, 2026, সেটা আর বলার নয়। অন্তত বাংলার যে আমরা তো বাঙালি, তো আজকে থেকে আমাদের নতুন বছর শুরু হলো, তো সেই হিসেবে আমি গোবিন্দর কাছে প্রার্থনা করছি যেন আমাদের বছরটা, এই বছর যেন প্রত্যেকটা বাঙালির, শুধু বাঙালি বলে নয়, প্রত্যেকটা মানুষের যেন ভালো কাটে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, টাটা।